চাকরি জীবনের শুরুতে এত ভালো ভালো কলিগ পাবো আসলে কখনো চিন্তা করে দেখিনি। এরা আমার যেমন কলিগ, আমার বন্ধু, আমার ফ্যামিলি মেম্বার। আমার ফ্যামিলির থেকে মনে হয় আমি এদের সাথে বেশি সময় কাটাই। তো আজকে এমন একটা সময় চলে আসছে যে আসলে বলে প্রকাশ করার মতো না, খুবই কষ্টদায়ক। তারপরেও আমাদেরকে মানে নিতে হচ্ছে যে আমাদের থেকে আমাদের একটা কলিগ সে ঢাকাতে চলে যাচ্ছে। তো তাকে বিদায় দেওয়ার জন্য আমাদের আজকে আয়োজন, সবাই এক জায়গাতে হব, একটু আড্ডা দিব। আবার কবে দিতে পারবো তার তো কোনো ঠিক নাই। এই কারণে আমরা চাচ্ছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করি। তো সবাই মোটামুটি চলে আসছে, সবাই সবার কাজকর্ম সব কিছু শেষ করে সবাই চলে আসছে। আর আমরা খুবই সুন্দর একটা সময় কাটাইছি। এটা আসলে বলে বোঝানোর মতো না যে কত ভালো সময় আমরা সে সময় পার করতেছিলাম। সবাই সবার ভালো খারাপ যত কিছু আছে আমরা মেমোরিগুলোকে মনে করতেছিলাম। আমাদের আসলে 19 সাল থেকে যেহেতু যাত্রাটা শুরু একসাথে, তো অনেক অনেক টাইম আমরা একসাথে কাটাইছি। আমরা সুখে দুঃখে বিপদে আপদে সব সময় একসাথেই ছিলাম। যে কারো যে কোনো সমস্যাতে আমরা যেভাবে পারি একজন আরেকজনকে হেল্প করে আগাইছি। তো যেহেতু আমাদের গেট টুগেদার, তো খাওয়া তো হতেই হবে, খাওয়া দাওয়ার জন্য তো একটা সময় থাকেই। তো আমরা খাওয়া অর্ডার দিলাম, খুব সিম্পল খাওয়া দাওয়া, যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম। তো খাওয়া দাওয়া ভালোই ছিল, খারাপ না। সবাই একসাথে বসে অনেক দিন পরে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আরও কিছুক্ষণ সময় কাটাবো। তো এখানে এক একজনের এক এক রকমের মন্তব্য চলতেছিল যে খাওয়া কেমন, ভালো কিনা, কার কেমন টেস্ট লাগতেছে। তো সালাডটা খুবই মজার ছিল, চিকেন টিক্কাটাও অনেক মজার ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে চা তো চলতেই হবে, চা না খেলে তো আমাদের আসলে আড্ডা কমপ্লিট না। চা খাওয়ার পরে মনে হলো যে আরও কিছুক্ষণ যদি সময় কাটাইতে পারতাম খুবই ভালো হতো। তো সাথে সাথে আমরা ফুচকাও অর্ডার দিলাম। ফুচকা খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম। মানে এত রাত হয়ে গেছে, আমরা আড্ডা দিতে দিতে বুঝতেই পারি নাই যে এত রাত হয়ে গেছে। তো সবাই একসাথে বের হলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন।